ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ হয়ে ঢাকা মেডিকেল কলেজে ভর্তির সুযোগ পাওয়া মোহাম্মদ আল আমিন হাওলাদারের ভর্তি এবং শিক্ষা সামগ্রী কেনার দায়িত্ব নিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। ধুলো, ময়লা ও ক্ষতিকর ধূলিকণা থেকে নিমিষেই মুক্তি দেয় চৌধুরী এয়ার পিউরিফায়ার। এর শক্তিশালী সাকশন ঘরের কোনায় কোনায় লুকিয়ে থাকা সকল ধুলা টেনে ফিল্টার করে এবং বের করে আনে নির্মল ও স্বাস্থ্যকর হাওয়া। আজ শনিবার বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডক্টর মোহাম্মদ রফিকুল ইসলাম তারেক রহমানের পক্ষে বই, খাতা, অ্যাপ্রন সহ যাবতীয় শিক্ষা সামগ্রী এবং নগদ অর্থ আলামিনের হাতে তুলে দেন। আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তিনি প্রথমেই জানান আলামিনকে এই ব্যাপারে হেল্প করার জন্য। আপনারা জানেন যে আমরা রাজশাহী, মানিকগঞ্জ কিংবা সাতক্ষীরা অনেক জায়গাতেই আমরা কিন্তু এই ধরনের যারা মেধাবী শিক্ষার্থী আছেন তাদের ভর্তির ফি, তারপরে মেডিকেলের ভর্তির জন্য ভর্তি পরীক্ষার পরে যেটি মেইন দরকার হয় যেটা কঙ্কাল সেট, বোনস, এই বোন সেট, বই, অ্যাপ্রন এবং যাবতীয় যেটা মেডিকেল সামগ্রী যেগুলো আছে সেগুলোকে তাদেরকে আমরা দিচ্ছি এবং তাদের পরিবারের পাশে এসে আমরা এই সময় দাঁড়াচ্ছি। আমাদের একটি উদ্দেশ্য হলো যেন এই ধরনের মেধাবী শিক্ষার্থী তারা যেন মেডিকেলে ভর্তি পড়ে যেন ঝরে না যায়। তাদের পাশে আমরা এই বলে দাঁড়াচ্ছি যে শুধু এইখানেই আমাদের শেষ নয়, এর পরবর্তীতে তার যে মেডিকেলে কন্টিনিউশনের জন্য অলরেডি আমরা আলাপ করেছি এবং সেখানে আমরা ডিসাইড করেছি যে তাকে আমাদের ওর এই সচ্ছলতাটা মেনটেন করার জন্য পরবর্তীতে যেন আলামিন কোনো টিউশন ফি নিজের মাধ্যমে যেটা কারোর উপরে অনুগ্রহ করতে না হয়, সেই জন্য ও যেন পরবর্তীতে যেটা ওর দরকার যে মেধাবী ছাত্র, বিভিন্ন ছাত্রছাত্রীদের মেডিকেল ছাত্ররা সাধারণত টিউশনি করান, সেটারও আমরা ব্যবস্থা করেছি এবং করব। মোহাম্মদ আল আমিন হাওলাদার মেডিকেল ভর্তি পরীক্ষা 2024-25 শিক্ষাবর্ষে জাতীয় মেধা তালিকায় 117তম হয়ে ঢাকা মেডিকেল কলেজে ভর্তি হওয়ার সুযোগ পেয়েছেন। তার বাড়ি পটুয়াখালী জেলার বাউফল উপজেলায়। তার লেখাপড়ায় অনিশ্চয়তা নিয়ে বিভিন্ন গণমাধ্যমে সংবাদ প্রকাশিত হলে খবর পেয়ে তার ভর্তি এবং শিক্ষা সামগ্রী সহ যাবতীয় দায়িত্ব নেন তারেক রহমান। এই সময় মোহাম্মদ আল আমিন হাওলাদার বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে ধন্যবাদ এবং তার পরিবারের পাশে দাঁড়ানোর জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন। পরে আল আমিন নিজেও ভবিষ্যতে অসহায় শিক্ষার্থীদের পাশে থাকার প্রতিশ্রুতি দেন। তাকে অসংখ্য ধন্যবাদ যে আমাদের মতো যারা অসচ্ছল স্টুডেন্ট আছে তাদের পাশে এরকম দাঁড়ায়, এজন্য তাকে অসংখ্য ধন্যবাদ দিতে চাই এবং তার জন্য দোয়া করি তার পরিবারের জন্য যে এটাই যে তারা যেন আরও এরকম আমাদের মতো অসচ্ছল যে শিক্ষার্থীগুলো আছে তাদের পাশে দাঁড়াতে পারে এবং তাদের যে পড়াশোনার যে একটা বাধা, এই বাধাটাকে দূর করতে যেন অনেক বেশি কার্যকর ভূমিকা পালন করে, এই আশাই আমি ব্যক্ত করছি। ইনশাল্লাহ আমি অবশ্যই চেষ্টা করবো এরকম উদ্যোগ গ্রহণ করে যারা এরকম আমার মতো অসচ্ছল থাকবে তাদের পাশে দাঁড়ানোর। শিক্ষা সামগ্রী প্রদানকালে ড্যাবের যুগ্ম মহাসচিব ডাক্তার আ.ন.ম মনোয়ারুল কাদির বিটু, ঢাকা মেডিকেল কলেজ ড্যাবের সিনিয়র যুগ্ম সম্পাদক ডাক্তার মাহমুদুর রহমান নোমান, ড্যাব কেন্দ্রীয় কমিটির সহ সাংগঠনিক সম্পাদক ডাক্তার মোহাম্মদ মোর্শেদ আলী, বরিশাল জেলা ড্যাব এর সিনিয়র যুগ্ম সম্পাদক ডাক্তার রেজওয়ান তাহসিন সীমান্ত, ঢাকা মেডিকেল কলেজ ছাত্রদল নেতা আব্দুল্লাহ আর রায়হান সহ বিভিন্ন পর্যায়ে নেতাকর্মী উপস্থিত ছিলেন। মেহেদী হাসান রিয়াদ, ভিওডি বাংলা, ঢাকা।